আমরা মোবাইলের গোলাম না ভাইয়া, আমরা নারীর গোলাম না, আমরা নায়ক নাটক সিনেমার গোলাম না, আমরা মুসলমান। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রসুল আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে, আমাদের একটা পরকাল আছে, আমাদের একটা হিসাব আছে। আমাদেরকে মিজানের পাল্লায় আমল মাপা হবে, আমাদেরকে ফুলসিরাত পার হইতে হবে, আমাদেরকে জিন্দেগির পাই পাই হিসাব দিতে হবে। আমরা গাফিল হলে চলবে না, আমরা গাফিল, বেঈমান গাফিল হোক, ইমানদার কেমনে আবার গাফিল? আল্লাহ কোরআনে বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমার বান্দা তোমার হিসাবের সময় একদম ঘনিয়ে গেল, কাছায়া গেল, অথচ এখনো তুমি গাফলত হয়ে গাফিল হয়ে বিমুখ হয়ে আছো। হায় বাবা, আল্লাহ বলেন হায় মানুষ, এখনো গাফিল, অথচ হিসাবের সময় তো কাছাকাছি। বলে কই কোন সময় কিয়ামত হবে? আরে কিয়ামত যেদিনে হোক, আপনি যেদিন মরবেন আপনার কবরে আপনার হিসাব হবে কিনা বলেন তো? তাহলে এরপরে কিয়ামত আরো 500 কোটি বছর পরে হোক না, আমনের সমস্যা কি? আমনে তো নাই। আমি প্রায় বলি যে যদি আমার মৃত্যুর পরে পৃথিবী যদি সব মানুষ আধুনিক হয়ে চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো নাই, তো আমি আছি যতক্ষণ, এরপরেই তো আমার মৃত্যু, আমার হিসাব শুরু। এই যে আল্লাহ বলছে বান্দা তোমার হিসাব তো খুব কাছে, তুমি দেখছি এখনো গাফেল। আমি সেদিন কিতাবে পড়ছি